সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়। থানায় নিয়ে গিয়ে হাতে জ্বলন্ত মোম ঢেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ তুলেছিলেন ডিএসও নেত্রী সুস্মিতা সোরেন। অভিযোগ খতিয়ে দেখতে গঠিত হয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। অথচ মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে শুনানি পর্বে সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বললেন, এগুলো অত্যন্ত ক্যাজুয়াল অ্যালিগেশন, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনো প্রয়োজন নেই। যদিও মেদিনীপুর পুলিশ সূত্রে খবর, সুস্মিতা সোরেনকে মারধরের ঘটনায় এর আগেই এফআইআর দায়ের হয়েছিল মেদিনীপুরের কোতোয়ালি থানায়। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে SC/ST পিও অ্যাক্ট সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এরপর মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি ট্রান্সফার অর্ডার বেরোয়। সেই ট্রান্সফার অর্ডারে দেখা যায় মেদিনীপুর মহিলা থানার ওসি সাথী বারিককে মেদিনীপুর মহিলা থানা থেকে বদলি করা হয় DIB-তে। সাব ইন্সপেক্টর লীনা মাহাতোকে বদলি করা হয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা DEB-তে। SITর তরফে ওসি এবং সাব ইন্সপেক্টরের নামে FIR-ও করা হয়। পুলিশ প্রশাসন তারা যাই বলুক না কেন যে এটা রুটিন বদলি, কিন্তু আমরা এই ঘটনা নৃশংস ঘটনার প্রেক্ষিতে এই রুটিন বদলি নয়, এটা মানে একটা পদক্ষেপ হিসেবেই আমরা দেখছি এটা। মঙ্গলবার অ্যাডভোকেট জেনারেলের কাছে FIR-এর কপি দেখতে চান বিচারপতিরা, কিন্তু FIR-এর কপি হাইকোর্টে দেখাতে পারেনি রাজ্য সরকার। তার ফলে পিছিয়ে যায় শুনানি। আজকে মাননীয় অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু সেই অভিযোগটি আদালতে জমা দিতে পারেননি বা দেখাতে পারেননি। তৎক্ষণাৎ মহামান্য ডিভিশন বেঞ্চ বললেন, ওই অভিযোগটা আমরা দেখতে চাই, অভিযোগপত্রটা দেখতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে ৩রা মার্চ ছাত্র ধর্মঘটের ডাক দেয় SFI ও SUCI এর ছাত্র সংগঠন DSO। ওই দিনই মহিলা আন্দোলনকারীদের মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয় বলে অভিযোগ ওঠে। DSO নেত্রী সুস্মিতা সোরেন এবং SFI নেত্রী সুচরিতা দাসের ওপর পুলিশি অত্যাচারের মামলায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার মুরলীধরের নেতৃত্বে SIT গঠনের নির্দেশ দেয় আদালত। সেই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। যে অভিযোগ আমরা জানিয়েছি সেটা মহামান্য আদালত আমাদের কথা শুনেছেন এবং সেটা পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন অন্যান্য যে কেসের ওখানে আরও যে একজন ছিল, ফলে তার ইনভেস্টিগেশনের সেখানেই প্রমাণ পাওয়া গেছে যে থানার ভেতরে এরকম অত্যাচার হয়েছে। আমরা দাবি করছি যে দোষীরা উপযুক্ত যাতে তারা শাস্তি পায়। আমরা চাই তদন্ত চলুক। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আগামী দিনে না ঘটে, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি। ওই দিনই FIR-এর কপি জমার নির্দেশ দিয়েছে আদালত। সৌভিক মজুমদার, সৌমেন চক্রবর্তী, ABP আনন্দ।